আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লগের তৃতীয় লেকচার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা এই যে ব্লগের থিমটা চেঞ্জ করব এবং এখানে আমরা প্রথম পোস্ট করেছিলাম। তো গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমরা এই যে পাশের যে লেআউটগুলো রয়েছে এগুলো কিভাবে চেঞ্জ করব, এই লেকচার ভিডিওতে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম এই যে ব্লগারে আমাদের সেটিংসে যেতে হবে। তো এখানে যাওয়ার জন্য আসলে এখানে ব্লগার থেকে ব্লগার লিখলেই আমার ইমেইলে যদি থাকে তো অটোমেটিক্যালি এটা শো করবে। এটার পরে এখানে ক্লিক করলে প্রথম যে লিঙ্কটা আছে আমাকে এখানে পৌঁছে দিবে। সরি ফ্রেন্ডস, আমার আগের ব্লগে চলে গেছে, আমি এখান থেকে একটু সাইন আউট করে নিই। এই যে আমার এটাই চলে এসছে, বর্তমানে এটাই। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেওয়া রয়েছে লেআউট এবং এর এক একটা করে টাইটেল দেওয়া রয়েছে, যেমন রিসেন্ট পোস্ট, ব্লগ আর্কাইভ, সার্চ দ্য ব্লগ, টেক্সট উইথ। আমরা এগুলো দেখে খুব সহজেই খুঁজে খুঁজে এগুলো ডিলিট করে দিতে পারি। আমি অল্প কিছু ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো ডিলিট করে নেবেন। আর যেহেতু আমি থিমটা চেঞ্জ করেছি, যদি আপনাদের কারো থিমটা প্রয়োজন হয়, যে নতুন থিমে আমরা যেটাতে কাজ করছি, অবশ্যই আপনারা কমেন্টে আপনার ইমেইল দিয়ে দেবেন, আমি ইমেইলে সেন্ড করে দিব আপনাদের এটা এক্সএমএল ফাইল। তো এখান থেকে যাওয়া লাগবে আমাদের এই যে লেআউটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পপুলার পোস্টের জন্য একটা রয়েছে, রিসেন্ট পোস্টের জন্য একটা রয়েছে। এই যে পপুলার পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট। আসলে পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট দুইটাই আমাদের প্রয়োজন নেই, যে কোনো একটা থাকলেই হচ্ছে। তো রাখি কোনটা, রিসেন্ট পোস্টটাই রাখি। রিসেন্ট পোস্টের অপশন একটু দেখি। আচ্ছা, রিসেন্ট পোস্টটা দেখতে একটু খারাপ লাগছে, কেননা শুধু এরকম নাম আসছে। তো পপুলার পোস্টটাই রাখি, আমরা রিসেন্ট পোস্টের দরকার নাই। রিসেন্ট পোস্টটা কেটে দিই আমি। এখানে যাওয়ার পর জাস্ট এতে ক্লিক করব রিমুভে, সাথে সাথে আমাদের পোস্ট রিমুভ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ পপুলার পোস্টের নিচে রিসেন্ট পোস্ট ছিল, সেটা চলে গেছে। তো আরও একটু সরাই, আমি কোনটা সরাবো, অ্যাডসেন্স। আমাদের অ্যাডসেন্স এখন একটাও দরকার নেই। অ্যাডসেন্স পরবর্তীতে যখন আবেদন করবো অ্যাডসেন্সের জন্য তখন অ্যাডসেন্স নিব আমরা। তো এগুলো সরিয়ে দিই। আসলে ওদের ব্লগ, ওদের সেটিং টোটালি সরিয়ে দিতে হবে, না হলে আপনার অ্যাডসেন্স পেতে অনেক কষ্ট হয়ে যেতে পারে। ফলে টেক্সট ওয়াইড এটা সরিয়ে দিই। টেক্সট ওয়াইড আসলে এইটা, এই যে এটা টেক্সট ওয়াইড। তো আমি আমার ইচ্ছা মতো সরিয়ে নিচ্ছি, আপনারা তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই যে অ্যাবাউট মিটা ডিলিট না হয়ে যায়। অ্যাবাউট মিটা আসলে আমাদের প্রয়োজন পড়বে, কারণ যখন আমরা অ্যাডসেন্সের জন্য আবেদন করব, গুগল ভেরিফিকেশনের জন্য আপনাদের ওয়েব পেজটা যখন ওপেন করবে, তখন এই যে অ্যাবাউট মিটা দেখে ওরা। আমি কিছু কিছু চেঞ্জ করে নিয়েছি এখানে আমার ইচ্ছা মতো। তো এখান থেকে আমি নিচের থেকে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্টটা সব সরিয়ে দিয়েছি। তো এখানে যে কপিরাইট কপিরাইট 2019 পাওয়ার ব্লগার, এখানে আপনাদের আরও কিছু লেখা আসছে। আসলে আমি কেটে দেওয়ার পর খেয়াল করলাম যে আমার ভিডিওটা তো চলছে না। তো আমি দেখিয়ে দিচ্ছি তাও কিভাবে করবেন। আমি সেভ করে ফেলেছি, এই জন্য আমার আর ব্যাক আসছে না জিনিসটা। তো এখান থেকে আসলে যাবেন ইউনিক, এখানে এমন আছে এরকম ইউনিক কিছু দিয়ে সার্চ করবেন এখানে। যেমন আমি এটা দিয়ে করেছি, এটা দিয়ে আসছে, আপনাদেরও এটা দিয়ে আসবে। তো এটার পরে আমার যতদূর মনে আছে এরকম একটা সাইন ছিল। তো আপনারা এখান থেকে শুরু করে নিচের এ পর্যন্ত মুছে দেবেন। দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই যে ফুটার, তার উপরে একটা ডিপ, তার উপরে একটা ডিপ, এর মাঝখানে আর কিছু ছিল না, আমার এটুকু মনে আছে। তো আপনারা এ পর্যন্ত বাকিগুলো সব মুছে দেবেন। মুছে দিলে এরকম অপশন চলে আসবে, জাস্ট এই দুই লাইন চলে আসবে। তারপরে এখানে সেভ থিম দিবেন। অবশ্যই সেভ থিম আগে দেওয়া লাগবে। সেভ থিম দিয়ে এখানে রিলোড দিবেন পেজটা আপনার। রিলোড দেওয়ার পর আমাদের এই পেজ। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, অবশ্যই ব্লগ রিলেটেড। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।